ছাত্র বন্ধুরা, দীপঙ্কর রিসার্চ চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য এবিটি টেস্ট পেপারের 255 পেজের যে ভূগোল প্রশ্নটি রয়েছে সেটির সমাধান নিয়ে আবার হাজির হয়েছি। চলো তাহলে দেখি কি রয়েছে এই 255 নম্বর পেজে। দেখো, এমসিকিউতে প্রথমে যেটা রয়েছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 1-2, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ সৃষ্টি হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল প্যাংগং। 1-4, গম হলো একটি রবি শস্য। 1-5, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। উত্তর হবে টুইস্টার। 1-6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। 1-7, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাখরা নাঙ্গাল নদী পরিকল্পনা। 1-8, গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী নামক হিমবাহ। 1-9, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। 1-10, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 1-11, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। 1-12, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হচ্ছে কূপ নলকূপ। 1-13, ভারতের বৃহত্তম বন্দর শহর হল মুম্বাই। 1-14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দিয়ে। এবার শুদ্ধ অশুদ্ধতে চলে যাব। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, শুদ্ধ। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, অশুদ্ধ। 2-4, লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, অশুদ্ধ। ভারতের একটি বন্য-ভিত্তিক শিল্পকেন্দ্র হল কাগজ শিল্প, শুদ্ধ। 2-6, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, শুদ্ধ। 2-7, এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা দেয়, অশুদ্ধ। আমরা জানি যে এল নিনোর প্রভাবে কিন্তু খরা দেখা দেয়। এবার শূন্যস্থান পূরণ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন প্রথমে রয়েছে 2-1, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলা হয়। 2-2, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত। 2-3, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2-4, লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 2-5, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 2-6, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয়, এরিটি বলা হয়। 2-7, মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এবার 2-3, 2-3-1, এক কথায় উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হুবার্ট। 2-3-2, কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। 2-3-3, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। 2-3-4, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হবে ঘুষুড়িতে। 2-3-5, পশ্চিম হিমালয়ের তাল কি? তাল হচ্ছে একটি হ্রদ। পশ্চিম হিমালয় অর্থাৎ কুমায়ুন হিমালয়ে যেটা বলা হয়েছে সেটার যে হ্রদগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তাল বলা হয়। 2-3-6, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। 2-3-7, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচরের নাম গ্র্যান্ড ব্যাংক। 2-3-8, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে।
ডান দিক বাম দিক 2-এর 4-এর মেলানো। 2-এর 4-এর 1 ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ধান গবেষণা কেন্দ্র রয়েছে কটকে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা রয়েছে গুরগাঁও। আর সরলবর্গীয় অরণ্য এটা রয়েছে, মানে এটার উত্তর হবে যেটা, সেটা হচ্ছে পাইন। পাইন হলো সরলবর্গীয় অরণ্যের উদাহরণ। তাহলে আমরা 255 পাতার যে প্রশ্নগুলো রয়েছিল ভূগোলের, সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এরপর আমরা পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজের 255 পেজ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা 277 পেজ নিয়ে দেখব কি কি প্রশ্ন রয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।